দেখলাম পমপমের ভিডিওটা, মানে অনুপমের ভিডিওটা, ঠিক আছে। অনুপমের ভিডিওতে দেখলাম ওরা ডাক্তার কাছে যাবে, তো ওদিন বলেছিলই মারিয়া ডাক্তারকে দেখাতে যাবো, ডাক্তার কাছে যাবো। ডাক্তার বুধবারে বৃহস্পতিবার যেতে বলেছিল, যাওয়ার কথা ছিল শনিবারে, ওদেরকে বৃহস্পতিবারে ডেকেছিল। তারপর যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা তো থাকেন না, তো ওকে আল্ট্রাসাউন্ড করতে বলেছে, প্রেশার মেপেছে। তারপর দেখা গেল প্রেশারটা ওর অনেকটা হাই, আর আল্ট্রাসাউন্ড বেবি সব কিছু ঠিক আছে, কিন্তু প্রেশার হাই। তো অনুপম বলছে প্রেশার হাইতে ডেলিভারি হতে অসুবিধা। ডাক্তার ভাবছে হ্যাঁ, তোমার ওয়াইফের যে প্রবলেমগুলি আছে, প্রেশার হাই, জন্ডিস বলবো না বিলিরুবিন রেট হাই, এগুলি প্রেগন্যান্সি পিরিয়ডে হয়। হ্যাঁ, বাট মানুষ তারপরে সচকিত হয়, একটু মানে চিন্তা করে খাওয়া দাওয়া করে। তোমার বউ কিন্তু কোনোটাই করেনি। প্রেশার হাইয়ের কারণটা এই অ্যাডভান্স স্টেজে অনেকেরই হয়, কিন্তু যেইভাবে তোমার বউ আজকে এটা খেতে ইচ্ছে করছে, আবার যদি কেউ ভালো উপদেশও দিয়েছে, শাঁ 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 করে নিয়েছে, কন্ট্রোভার্সি নিতে পারে না, কমেন্ট সেকশন দেখতে পারে না, তারপরেও কিন্তু কমেন্ট সেকশন নিয়ে কথা বলা, হ্যাঁ, কন্ট্রোভার্সি দেখা কোনোটাই উচিত ছিল না এই টাইমটাতে। তো সেখানে দাঁড়িয়ে বলবো ডাক্তার যে অ্যাডমিট করে নিয়েছে না, খুব ভালো কাজটা করেছে, কারণ কোনো রকম আর উনি রিস্ক নিতে চাইছেন না। বুঝতে পারছো তো ব্যাপারটা? কারণ প্রেশার হাই কিন্তু ঠিক না, প্রেশার হাই ঠিক না। অনেক সময় যারা জর্দা টর্দা খায় না, তোমার ওয়াইফ খায় না আমি জানি, তাদের যখন ডেলিভারি হয়, আমার নিজের এক পিসি এরকম হয়েছিল, মানে আফটার ডেলিভারি, উনি কিন্তু নিজেই চাকরি করেন হেলথ ডিপার্টমেন্টে, সে আবল তাবল বকতেছিল, আফটার ডেলিভারি সিজারেই হয়েছিল। তো তখন এত কিছু বুঝতাম না, কারণ নিজের তখন বিয়েটি হয়নি। তো এগুলি না মানুষ যে বলে ডাক্তার হয়তো কিছু খেতে না করেনি, ডাক্তার কিছু না করে না, হ্যাঁ, কিন্তু ডাক্তারদের তো প্রবলেমটা হয় না, প্রবলেম পেশেন্টদের হয়। পেশেন্টদের যখন প্রবলেম হয় তখন পেশেন্টরা ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তাররা বলে এটা করো না ওটা করো না, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে তোমার ওয়াইফের প্রেশার হাই, এটা ভালো লক্ষণ না। আর প্রেশার না কমলে অপারেশন করা, সিজার করাটাও কিন্তু রিস্ক। তার থেকে বেশি অবাক লাগলো তোমার ওয়াইফ বারবার বলছে আমি ভেবেছিলাম প্যাকিং করে ব্যাগটা নিয়ে চলে আসবো, তুমি বলে কিন্তু ভেবেছি হয়তো হবে না, একটু জিনিস কিনে রেখেছিলাম, এগুলি বলছিল মারিয়া। কিন্তু এই সময় মেয়েটার আর 7 এমনিতেও 12 তারিখ হলো, তাহলে যার মা আশা কর্মী, যার শাশুড়ি মা আছে, এরা কোথায়? একটা ছেলে যে কিনা প্রথমবার বাবা হতে চলেছে, বলো না অনুপম যে তোমার মা ব্যস্ত, তোমার ভাইপো তোমার মা কাছে দিচ্ছে না, এগুলি বলো না। তুমি বলতেই পারো আমরা তো ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে চলে যাব। জানো, এই অ্যাডভান্স স্টেজে কিন্তু মারা সঙ্গে থাকে, এবং তোমার তো একদম সমসমকাল, মানে আর 7 দিন আছে, ওই 9 মাসের পর থেকেই কিন্তু মারার সঙ্গে যায়। ডাক্তার কি বলছে না বলছে মারা নিজের কানে শোনে, এবং অনেক প্রশ্ন মারা করে। তোমার শাশুড়ি মা আশা কর্মী, ওনার একমাত্র সন্তান, কোথায় উনি? কোথায় উনি? কেন তুমি সব টেনশন, তোমার ওয়াইফ সব টেনশন নেবে? তোমার নিজের মা কোথায়? ওদের এক্সপিরিয়েন্স আছে। একটা এই সময় মানুষ মরাল সাপোর্ট খুঁজে, যদি নিজের মা নিজের শাশুড়িও না থাকে, আশেপাশের কোনো ম্যাচিওর্ড লেডি থাকে, তার তার সাহায্য নেওয়ার চেষ্টা করে। কারণ কি লাগবে না, এই সময় একটা মেয়ে থরথর করে কাঁপতে থাকে। সেখানে তোমার শাশুড়ি মা কোথায়? এত ভালোবাসে না, তুমি এখন ঢাকবে আমি জানি না, ওরা তো বুঝছিল না, বুঝতে হবে না। মেয়ে আসছিল, মেয়ে আল্ট্রাসাউন্ড করবে, মেয়ে ডাক্তার চেক আপ আছে, তোমরা গাড়ি নিয়ে এসেছো, এমন না গাড়িতে জায়গা নেই। সেখানে একটা ছেলের পক্ষে কোনোদিনই সম্ভব না এভাবে অপারেশনে থাকা। কতটা টেনশন হয়। আমাদের যখন ডেলিভারি হয়েছে আমরা ভিন্ন রাজ্যে ছিলাম, তারপরও মারা এসেছে, ভিন্ন রাজ্য থেকে ছুটে এসেছে, তারপরও লাস্ট টাইম ডাক্তার কাছে হয়ে গেছে, মার সাথে গেছে ডাক্তার কি বলছে জানার জন্য। এ কেমন মা, আর এ কেমন শাশুড়ি? শুধু ওই কি মাংসর ঝোল, ফ্রাইড রাইস, তার নাম ভালোবাসা? ওইগুলি রান্না করে পিঠিয়ে চিড়ে খাওয়ালে ভালোবাসা? কোথায় এরা? তোমার শাশুড়ি মা শুধু ক্যামেরার সামনে যে বলবে ওই মিস ইউ কিস ইউ বেবি, মেয়ের জন্য। এই সময় সবচেয়ে বেশি একটা মেয়ের মনের কথা বলার, বা জানি না আজকে ওটি হয়েছে কিনা, মানে কালকে মাকে ধরে, হাজব্যান্ড তো লাগেই, তাও মাকে ধরে মা তখন মাথাটা হাতিয়ে দিয়ে বলে ভালো থাকবি মা, কোনো কিছু ভয় নেই, এই দেখ না তুই হলি না, এরকম করে বলে। আর যেটা তুমি বলেছো
জলটা কমে গেছে, বাচ্চাটা কিন্তু জলের মাঝেই থাকে। যাদের নর্মাল ডেলিভারি হয় না, এরা শুনেছি এরা নাকি বলে জল ভেঙে গেছে, মানে তখন নাকি ওদের ড্রপ ড্রপ করে জল পড়তে শুরু করে দেয়। আর যখনই ড্রপ ড্রপ করে জল পড়তে শুরু, তখনই বোঝা যায় যে বাচ্চাটা বেরিয়ে আসতে চাইছে, তখনই নাকি নর্মাল ডেলিভারি, মানে যদিও পেইন থাকে তখনই নাকি নর্মাল ডেলিভারি হয়। যদিও আমার নিজের নর্মাল ডেলিভারি তো হয়নি, এটা আমি শুনেছি। তারপর এমনি তো জল কমে যাওয়াটা বাচ্চার জন্য ভালো না, জলের মাঝেই বাচ্চাটা থাকে। তার জন্য প্রেগনেন্সি স্টেজে মাদেরকে বলা হয় প্রচুর জল খেতে। আর জলটা শুকিয়ে যাওয়া, তাহলে বাচ্চাটা থাকবে কোথায়, বাচ্চাটা ঘুরবে কিসে? ওই জলের মাঝেই বাচ্চাটা মুভমেন্ট করে। হ্যাঁ, তার মানে ওটি যদি কালকে না হয়ে থাকে, আজকে নিশ্চয়ই ওটি হয়ে গেছে। যদিও তুমি বলেছো যে মানে আজকে যেটা হয়েছে কালকে ভিডিওতে বলবে, তো সেখানে জল শুকানোটা কিন্তু ভালো না। কিন্তু তারপরও আমি বলবো, তোমার মা আর তোমার শাশুড়ি কোথায়? প্যাকিং, মেয়ের প্রথম বাচ্চা হবে, প্যাকিং কি লাগবে না লাগবে তোমরা দুজনে মিলে ঠিক করছো, ঠিক আছে? তোমরা দুজন ইন্ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট। তারপরেও একটা মা বলতে পারে দুটো বেডশিট আলাদা করে নে, দুটো নাইটি তুই নে। হ্যাঁ, কারণ তোমাদেরটা অনেকটা ডিস্টেন্স, তোমার পক্ষে বারবার আপ ডাউন করা সম্ভব না। যদি কাঁথা বানিয়ে থাকো বা কাঁথা কিনে থাকো, আজকাল তো সব কিছু কিনতে পাওয়া যায়, তো কিনে থাকো। আমি দেখেছি, ওই যে বলছিলাম একজনের, আমার হাজব্যান্ডের কলিগের মিসেসের বাচ্চা হবে, ওরও তো বাপের বাড়ি অনেক দূর, শাশুড়ি মা আসেন না, তো ন্যাপি, কি সুন্দর এরকম ন্যাপি কিনেছে একটা বড় কোম্পানি থেকে, চিলড্রেনের সব কিছু কিনে ধুয়ে রোদে শুকিয়ে একদম, দেখো বাচ্চা হওয়ার কথা অগাস্টের সেকেন্ড উইকে বোধ হয়, আর আমি গেছিলাম বোধহয় জুলাইয়ের সেকেন্ড উইকে। মাঝখানে আমি আমায়দাবাদ গেছিলাম, আমি আর যাইনি। মাঝখানে একদিন হাজব্যান্ড ফোন করে খবর নিয়েছে, আমার আর যাওয়া হয়নি। তো যাবো, আজকে শনিবার তো দেখি কালকে একবার যাব। তো আমি তো গিয়ে অবাক, ওই ন্যাপিগুলি, কারণ যেহেতু এখন ওর মা আসবে কিনা, যদিও বলছে মা আসবে, কিন্তু ওর মার আবার বোনের আবার মেডিকেল এমডির পরীক্ষা দিচ্ছে, ওর জন্য অসুবিধা আছে। তো যাই হোক, সেই ছেলেটাকে ছুটি নিতে বলেছে। তো সেইভাবে ওরা ওই ন্যাপিগুলি কিনে, যা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যে বাচ্চাগুলি পড়ে, কিনে ধুয়ে শুকিয়ে রেখেছে। আমি বলছি মা তুমনে क्या বলে ম্যাডাম कौन करेगा, इसलिए हमने ना थोड़ा थोड़ा करके धो कर কিছু কিছু ড্রেস, আমাদের ভাষা কি বলে, বাচ্চা হওয়ার আগে কোনো কিছু নিজেরা করতে নেই। যেটা তারা ওকে বলতে পারি না, বললে ওর মনে একটা ইসে হবে, দুদুর মুদুর হবে। প্লাস ওর প্রচুর প্রবলেম, বলেছিলাম ডায়াবেটিস হাই, তারপর এখন আবার লাস্ট যখন দেখে তখন গলব্লাডার স্টোন ধরা পড়েছে, বিশাল। তার মাঝে ঘরে কোনো লোক নেই, মাঝখানে হাজবেন্ডও সুস্থ হয়ে গেছিলো, থাইরয়েডের কি একটা গাঁট পেয়েছে, মানে বিশাল ব্যাপার, রোগী রোগ চলছে। একটা মেয়ে দিনে 2টো করে ইনসুলিন নিচ্ছে, অথচ ওর কিন্তু ডায়াবেটিস ছিল না, আফটার এই ডেলিভারি ডায়াবেটিস হয়েছে। তো একটার পর একটা প্রবলেম ওর চলছে। তো সেখানে দাঁড়িয়ে ওইগুলি কিনে, কিন্তু তোমার যেখানে শ্বশুর বাড়ি এত কাছে, প্লাস উনি নিজে একজন আশাকর্মী, যে কিনা আরামসে ডিল করতে হবে সব ব্যাপার, তাহলে কোথায় ওরা? তোমার ওয়াইফের ব্যাগ তোমার শাশুড়ি মার তো আগেই করে রাখা উচিত ছিল, দুটো বেডশিট, বা যদি বাচ্চার জন্য কিছু বানিয়ে থাকে কাঁথা টাথা আশেপাশে লোকদেরকে দিয়ে, হ্যাঁ ওইগুলি। মেয়ের জন্য কিছু নাইটি, ওই সময় অনেক নাইটি পড়তে লাগে, ওপেন কাটই পড়তে লাগে, যেটা তোমার ওয়াইফ অলরেডি বলেছে। ওপেন কাট এই সময় আর এরকম নাইটি তো পরা যায় না, এই বাচ্চা যেহেতু ফিট করবে, আজকাল ফিডিং নাইটিও ভালো ভালো বেরিয়ে গেছে, কাভার থাকে, মুখটা দেখা যায় না, খুব সুন্দর নাইটি বেরিয়ে গেছে, অনলি ফর ফিডিং পারপাস। কুর্তি বেরিয়েছে ফিডিং পারপাসের জন্য, এখন আর সেই আগের মতো ওই শাড়ির আঁচল ফেলে ঢেকে যেটা করতে লাগতো সেগুলি আর নেই, এখন জামানা বাদল গায়া। সেইখানে দাঁড়িয়ে তোমার শাশুড়ি মা উচিত সেই বাস্কেট রেডি করে রাখা, সাথে যেটা তুমি বলেছো হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, এগুলি তো অবশ্যই, টুথব্রাশ, পেস্ট, কারণ তোমার পক্ষে ওই আপ ডাউন করাটা সম্ভব না। আর তুমি একা কত স্ট্রেস নেবে? তাহলে আর আত্মীয় স্বজন, মা বাবা কোন দিনের জন্য? শুধুমাত্র ক্যামেরাতে এসে মুখ দেখিয়ে ভালোবাসি ভালোবাসি বলার জন্য? সত্যি আমার অবাক লেগেছে যখন তুমি বসে ওই কোনাতে ভিডিও করছিলে, আমার ভীষণ অবাক লেগেছে যে এইরকম স্টেজে একটা ছেলে একদম সম্পূর্ণ একা। আরে আমরাই কিন্তু পরিবার বলি, মা বাবা বলি, ভালোবাসার লোক বলি, তাও যদি বুঝতাম যে আমরা তো অনেক দূরে থাকি, আমাদের তো কেউ নেই, তাই আমরা একা, সেটা তো না। তোমার ঘরের সঙ্গে তোমার শাশুড়ির বাড়ি, তোমার ঘরের সঙ্গে তোমার নিজের মার বাড়ি, তাহলে কোথায়? আর আমারও মনে হয় তোমাদের ডেলিভারি ডেটটা কিন্তু তোমাদের পুরান ডাক্তার, যে আগে ডাক্তারবাবু, উনি কিন্তু বলেছিলেন জুলাইয়ের এন্ডে, তারপর এটাও বলেছিলেন যদি লিভার প্রবলেমটা কমে যায়,
তার মানে মোটামুটি উনি জুলাইয়ের এন্ডেই কিন্তু এটা করেছিলেন। তবে এই লেডি ডাক্তার বলেছিলেন যে 12 আগস্ট, এটা সেদিন আবার তোমার ওয়াইফও বললো 37 উইক হওয়ার পরে ডেলিভারিটা ঠিক। এখন 37 উইকের জন্য 37 উইকের জন্য ওয়েট না করে বাচ্চার জন্য যেটা ভালো সেটা করে ফেলা উচিত। জল থাকাটা খুব দরকার। হ্যাঁ, আর ছেলে হলো না মেয়ে হলো এটা আমি জানি, তোমরা এখন রিভিল করবে না, কিন্তু এগুলি নিয়ে প্রচুর মিথ্যা ভিডিও নামবে। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জেনে নিন, আমরা জানি তোমরা কোনোদিনও বলবে না। আর যাদের কাছে বলবে এরা অ্যাটলিস্ট এতটুকুন রাখবে যে ওরা তোমাদের কথাটা আউট করবে না। কিন্তু আজকের দিনে সত্যি কথা বলবো, আমার এতটুকুন ভালো লাগেনি যে তোমার মা, তোমার শাশুড়ি মা তোমার সাথে এই ধরনের কাজগুলি করেছে। তাহলে শাশুড়ি আর মা ঠিক কোন দিনের জন্য? আর নিজের মা, মেয়েটার কি অবস্থা দেখতে পাচ্ছে, তারপর আর যেই মেয়ে এতটা করেছে, এই ব্লাড দেওয়া, এই 3 তলার ওপর থেকে নিয়ে আসা, সেই মেয়ের আজকে এখন তুমি বলবে আমি জানি, উনি তো জানতো না, জানার কিছু লাগে না। লাস্ট চেক আপ 2-3টেতে সব বাড়ির মারাই যায়। আর তোমার শাশুড়ি মা এমন কিছু ব্যস্ত থাকে না, বা এমন কিছু না যে আসতে পারবে না বা যেতে পারবে না। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ডাক্তার কি বলছে, কারণ এই সময় যে একটা সাপোর্ট সিস্টেম যেটা মা দিতে পারে না, এটা স্বামী থাকলেও, স্বামী তো দরকার আছেই, তারপর মা অনেক কিছু যদি ফিমেল কথাগুলি বা হওয়ার পরও কিছু ফিমেল প্রবলেমগুলি এটা হাজব্যান্ডদেরকে বললেও বোঝানো যায় না, কিন্তু মা বুঝতে পারে। হ্যাঁ, এটা হবে রে মা, এটা করতে হবে রে মা, এই জিনিসটা খেয়ে নিবি রে মা, খাওয়াবে তো হসপিটাল থেকেই, প্রথম তো খাওয়ার দেবে না, তারপরও স্যালাইন চলবে, কিছু ভাবিস না, আরও কিছু সঙ্গে কিছু জিনিস লাগে যেগুলো শুধুমাত্র মাই পারবে, মানে কথা গুছিয়ে বলতে, নার্সকে বলা, ডাক্তারকে বলা, যতটা মা পারে ততটা কিন্তু অন্যরা পারে না। কিন্তু কোথায় কোথায় তুমি, মানে তোমার শাশুড়ি, কোথায় তোমার মা, তুমি একা কেন? আর একটা কথাই বলবো, আমার মনে হয় তুমি হসপিটালে রাখো আর তুমি ডেলিভারিটা করিয়ে নাও। কারণ প্রেশার হাই ভালো সিমটম নয়, আবার জল কমে যাওয়া ভালো সিমটম নয়, ওর প্রচণ্ড গায়ে হাত পা ব্যথা এটাও ঠিক না, তারপর ওর একটা লিভার প্রবলেম আছে। তো অনেকগুলি প্রবলেম আছে না, এরকম প্রবলেম হয় লাস্টে, যে সবারই প্রবলেম হয়, তো ওর একা তা না, সবারই হয়। শুনেছি সবার এরকম প্রবলেম হয়, কারণ ওর তো বমি টমি করেনি, আমাদের তো বমি করতে চলে গেছে, বাকি প্রবলেমগুলো আমি ফেস করিনি। প্রেশার টেশার হাই হয়নি বা ওইগুলি হয়নি, হাতে পায়ে ব্যথা হয়নি, শুধু বমিটাই হয়েছিল, আর অন্য কিছু, হ্যাঁ খেতে পারিনি, আর যেটা হয়েছে খেতে পারিনি। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের অন্য প্রবলেম হয়নি, কিন্তু তোমাদের যে প্রবলেমগুলি হয়েছে এগুলি কিন্তু ভালো প্রবলেম না, ভালো প্রবলেম না। প্রেশার হাইয়ের মাঝে অপারেশন করাটা একটু রিস্কি হয়ে যায়। তারপরেও বলবো ডাক্তার নিশ্চয়ই ডোজ দিয়ে প্রেশারটা কমিয়ে তারপরে অপারেশন করবে। তুমি আর দেরি না করে ওই 37 উইক না 36 উইক ওইগুলি না করে ডেলিভারিটা করিয়ে দাও, এটুকুনি বলবো। চলো ভালো থাকো। আর আমি জানি তোমরা স্বামী স্ত্রী জন্য মিলে বসে ফেস রিভিল করবে বা বলবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেটাই করো। 4-5 দিন ওকে একটু আরাম দাও, বাড়িতে নিয়ে আসো, তারপর না হয় বলবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ঠিক আছে? যেমন দোলা অনেক দিন পর বলেছে, দোলা অনেক দিন পর বলেছে, তো যে আসার পর একটা কথা ও হিন্টস দিয়ে দিয়েছিল, আমার না, আমি হওয়ার আগে আমি আমার মাকে কোনো কষ্ট দেয়নি, ঠিক আমারও বাচ্চাটা হওয়ার আগে আমাকে কোনো কষ্ট দেয়নি, তখনই সবাই বুঝে গেছিলো ও তোমার মেয়ে হয়েছে, তোমার মেয়ে হয়েছে। তো হিন্টটাতেই সবাই বুঝে গেছিলো যে ওর মেয়ে হয়েছে। তারপরে বিশ্ব ষষ্ঠীর আগে ও বলেই দিয়েছে, কারণ মেয়ের নাম 4 দিনই বলে দিয়েছে যে মেয়ে হয়েছে, নাম দাও পরশুদিন ষষ্ঠী। আশা করবো তুমিও ওইভাবে বলে দেবে। যাই হোক, ভালোই ভালো দিন কাটাও, সব কিছু ভালোই চলুক। চলো বাই।